আজকে বিকাল থেকে আমি একা বাসায়, তো কি করব, তো চলে আসলাম, একটু রুমটা গোছগাছ করলাম, করে চিন্তা করছিলাম আর কি করা যায়। তারপর চিন্তা করতে করতে ভাবলাম যে একটু পাতাকপি কাটা আছে, একটু ঝাল ঝাল কিছু খাই। অনেক ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় কিছু গরম গরম খেলে অনেক ভালো লাগে। তো যেই ভাবনা চলে গেলাম কিচেনে, গিয়ে আমি পাতাকপিগুলা দিয়ে পাকোড়া বানিয়ে নিলাম। আর এই পাকোড়ার রেসিপি আমার পেজে দেওয়া আছে, আর আমি তাই দিলাম না। তো মন যেটা চায় সেটাই করে নেবে, মনের দাম কিন্তু অনেক বেশি। তো আমি ভেজে নিলাম, চাইলে এখানে গাজরটাও দেওয়া যায়। এই যে আমি উঠিয়ে নিলাম একে একে, এভাবে সবগুলো ক্রিস্পি হয়েছে। আর চলে গেলাম ডাইনিংয়ে, যেই খেতে লাগলাম। কি করব, একা একা সময় কাটছে না। আর তো এত মজার ছিল, গরম গরম ধোয়া ওঠা, এত মজার ক্রিস্পি। আসলে এই শীতে যে কোনো ধোয়া ওঠা রেসিপি অনেক বেশি মজার। আমি তো কামড় দিতে পারছিলাম না, এত গরম ধোয়া উঠছিল। কি যে মজা, কি যে মজা, এই যে ধোয়া বেরোচ্ছে এই ঠান্ডার দিনে, এইরকম একটা রেসিপি থাকলে খুবই ভালো লাগে। এটা পিঠা হোক, অন্য কিছু হোক, নুডলস হোক, সবই মজার। স্যুপ হোক, দারুণ লাগে এই সময়টা। আর সবাই থাকলে আরও বেশি মজা লাগে খেতে, ভালো লাগে। মনে হয় তখন, মনে হয় যে মজাটা আরও বেশি মনে হয় সবার সাথে। এই যে ধোঁয়াটা বের হচ্ছে, আমি মুখে দিচ্ছি, খুব ভালো লাগছিল। আমি একের পর এক খেয়ে যাচ্ছিলাম, এত ভালো লেগেছে। তারপর আমি একটু মুড়ি মাখিয়ে নিলাম সরিষার তেল দিয়ে, বাদাম, পেঁয়াজ, টমেটো দিয়ে। এটাও অনেক ভালো, ঝাল ঝাল করে। মানে এইভাবেই সময়টা পার করে দিলাম। তারপর আমার মেয়ে আসলো, তো ওকে নিয়ে একটু বেলি রোডে গেলাম। এটা হচ্ছে ইনফিনিটি। চলে এলাম, এখানে দেখলাম শীতের কালেকশনগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। মেয়েদের ড্রেসগুলি, ছেলেদের আছে। তারপর চলে গেলাম বেলুড়ে, একটা দেখলাম মেলা বসেছে, সেখানে অনেক চুড়ি, আংটি, অনেক কিছু ছিল, নানান রকমের জিনিস। তো আমার মেয়ে আংটিটা পছন্দ করলো, ও নিল, আর আমি চুড়ি নিলাম। ও তো চাইছে যে আমি সব কিছুই নিয়ে এখান থেকে যা ভালো লাগে। তো আমি বললাম যে এগুলি নিয়ে খামাখা ফেলে রাখি, পরা হয় না। তো চুড়িগুলো নিয়ে নিলাম, ভালোই লেগেছে। তো তো দেখছিলাম আমরা দুজন ঘুরে ঘুরে, ভালোই লাগছিল সময়টা।